কি বলেছে? P is to Q equal to 2 is to 3, Q is to R equal to 4 is to 7, R is to S equal to 5 is to 6. তাহলে ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটাই কোশ্চেন দিয়েছে এখানে, P is to Q is to R is to S কত। পরীক্ষা আরো কোশ্চেন আসতে পারে, P is to S কত, R is to Q কত, বা P is to Q is to R কত, যা আসুক না কেন, যেভাবে আসুক না কেন, এইটা যদি করা যায় সবগুলো আনসার পাওয়া যাবে। P is to Q is to R is to S কত। কিভাবে করতে হবে দেখো, এখানে পি কিউ আর এস আছে, পরীক্ষায় এবিসিডি থাকতে পারে, আরো অন্যভাবে থাকতে পারে। দেখো যা থাকুক না কেন কিভাবে করবো দেখো। প্রথমে আমরা লিখে নেব এইভাবে, আগেও শিখিয়েছি তোমাদের বারবার, পরীক্ষার সামনে আরেকবার দেখে দেওয়া হচ্ছে, তাহলে দেখে নাও। পি ইস টু কিউ ইকুয়াল টু 2 is to 3, নরেন্দ্রপুরে ক্লাস 5 আসতে পারে, দেওঘরে ক্লাস 6 আসতে পারে। দেখো এ পি ইস টু কিউ ইকুয়াল টু 2 is to 3, আর হচ্ছে কিউ is to আর ইকুয়াল টু দেওয়া আছে 4 is to 7। বোঝানোর সময় কথা বলবে না কেউ, ভালো করে বোঝো। দেখো এখানে কিউর ভ্যালু হচ্ছে 4, এখানে কিউর ভ্যালু হচ্ছে 3। তাহলে এই ফোরটাকে দিয়ে উপরগুলো ইন্টু করবো। তাহলে 2 আর 4 ইন্টু করে 8, আর এটা হলো 12। আর উপরের যে কিউর ভ্যালু ছিল 3, এই 3 দিয়ে নিচের গুলো ইন্টু করবো। 12 আর 21, যে এটা করলাম সাথে সাথে দেখো তোমরা কিউর ভ্যালু ইকুয়াল হয়ে গেছে। এখানে কিউর ভ্যালু ইকুয়াল ছিল না, 3 ছিল আর 4 ছিল। এটাকে ইকুয়াল করতে গিয়ে আমরা যখন ইন্টু করলাম তখন ইকুয়াল হয়ে গেল 12 আর এখানে 12। তখন আমরা কি লিখবো? পি is to Q is to R equal to 8 is to 12 is to 21। এটা আমরা পেয়ে গেলাম। যদি এটা আনসার চাইতো তাহলে কিন্তু এটা যদি এরকম বলতো কোশ্চেনের মধ্যে P is to Q is to R কত, তাহলে কিন্তু আমরা পেয়ে যেতাম 8 is to 12 is to 21। চাইনি যদি। আচ্ছা এটা গেল, ভালো করে খেয়াল করো, আমরা এই দুটোকে করে ফেলেছি, এখনো এটা রয়েছে। কিভাবে করবো? তাহলে আবার এটা লিখে ফেলি। P is to Q is to R সমান 8 is to 12 is to 21, আর তার নিচে আমরা লিখবো R is to S। R is to S দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 5 is to 6। এবার খেয়াল করো, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 21, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে 5। তাহলে আর দুবার রয়েছে, যেটা দুবার থাকবে সেটাকেই আমরা ইন্টু করবো উপর নিচে। তাহলে 5টাকে উপর দিয়ে উপরগুলোকে ইন্টু করছি, 5কে উপরের সাথে ইন্টু করলে কি হবে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে লিখছি 8 আর 5 ইন্টু করলে হয় 40 is to 12 আর 5 ইন্টু করো 60 is to 5 আর 21 ইন্টু করো 105। এ হয়ে গেল। আচ্ছা এটা আমরা পেলাম কিন্তু 5 এর সাথে ইন্টু করে। উপরে ছিল 21, এই 20 এর সাথে নিচের গুলো ইন্টু করবো। 5 আর 21 ইন্টু করো, করে দেখবো 105 পাবে। আচ্ছা 6 আর 21 ইন্টু করো, দেখবে 126 পাবে। এই হয়ে গেল। এর ভালো করে দেখো, এখানে আর এর ভ্যালু 105 হয়ে গেছে, আর এর ভ্যালু 105, এখানেও আর এর ভ্যালু হয়ে গেছে দেখো 105, দুটো ইকুয়াল হয়ে গেছে। এটাই আমরা করতে চাইছিলাম। তার ফলে কি লিখতে পারি আমরা? পি ইস টু, তাহলে আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস ইকুয়াল হয়ে গেল 40 ইস টু 60 ইস টু 105 ইস টু হচ্ছে 126।
কাটিং হয় কিনা দেখতে হবে, যদি হয় সবগুলো যেতে হবে, নাহলে হবে না। তা সবগুলো কাটিং হয় না এখানে, তাহলে দেওয়ার পর সবগুলো যদি হতো সেম নাম্বার দিয়ে তবে করা যেত, নাহলে করা যাবে না। আচ্ছা দেখো, তাহলে আনসার হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস ইকুয়াল টু 40 ইস টু 60 ধরছে না এক লাইনে, তাই নিচে করছি আমরা, তুমি নিচে করো, এক লাইনে ধরার চেষ্টা করবে। ইস টু 105 ইস টু 126। যদি আবার বলছি, এখানে যদি কাটিং যায়, যদি কাটিং না করো তাহলে কিন্তু পরীক্ষার নাম্বার হাফ কেটে নেওয়া হবে, যদি যায় সবগুলো যেতে হবে। এবার এটা করার পর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পি ইস টু এস কত, যদি চাইতো তাহলে তোমরা লিখবে কি, পি ইস টু এস যদি বলতো, তাহলে পি এস যদি চাইতো, চাইনি কিন্তু আমি বলছি যদি আসতো, তাহলে পি ইস টু এস 40 ইস টু এস হচ্ছে 126। কেন দেখালাম এটা, কাটিং এর ব্যাপারটা দেখানোর জন্য। এখানে কাটিং যায় 2 দিয়ে 20, এখানে কাটিং গেলে 6, এখানে 3, তাহলে হয়ে গেল 20 ইস টু 63। যদি এটা বলতো যে পি ইস টু এস কত, বলেনি কিন্তু বলতে পারে, এইভাবে এটা সলভ করতে হবে।